গাইস ওষুধ খেয়েছি একটা খেলাম, জানি না কমবে কিনা। প্রচণ্ড ব্যথা পায়ে, খেঁচকা লাগছে, এমন ব্যথা, হাঁটতে পারছি না, চলতে পারছি না। ওষুধ এনে দিয়েছে যে একটা, কি ওষুধটার নাম কি? আমি বললাম চুলটা বেঁধে দে, চুলটা বেঁধে দিয়েছে। পায়ের ব্যথায় মরে যাচ্ছে, হঠাৎ করে ব্যথা হলো এখন পায়ে। আমি আমার খেয়েছি কি হবে বাজার এনেছে দুধটা বেরোচ্ছে ভেতরে দামগুলো তো কি বললাম আমি বলছি না পূজা বিস্কুট কি এনেছে বাজার দেখে। সবজি কিছু নেই, না একজন ঘুমাচ্ছে। জানি না কমবে ওষুধটা খেলে, বলছে কমবে না। ক টাকা? 30 টাকা দিয়ে চলো গাইস, আজকে আমার খুব শরীর খারাপ, পা নিয়ে মোটেই হাঁটতে পারছি না, পায়ে প্রচণ্ড ব্যথা। ওষুধ খেয়েছি, একটু কমেছে বলে মনে হচ্ছে, জানি না, তবে হাঁটাচলা করতে পারছি না। এদিকে আমার মেয়ে রান্না বসাচ্ছে, আমি পারি না বলে। দেখো ভাত হয়ে গেছে ওইদিকে, এখন ডিম আর সয়াবিন দিয়ে তরকারি করবে একটা, নাহলে খাবো কি। তার জন্য যে পেঁয়াজ কেটে দিচ্ছে, টমেটোটা কাটা হয়ে গেছে, এই যে আলু এনেছে, আর সয়াবিন বড়িটাও ওই গ্যাসের মধ্যে দেখো জল দিয়ে ভেজানো আছে। আমার যেরকম বলে দেবো সেরকম রান্না করবে। পেঁয়াজটা আধখানা দিয়ে গোটা দিস না, আধখানা দিলেই হবে, গোটাটা ছাড়াস না। ওটা কুচিতে ডিম আলু একসাথে সেদ্ধ বসিয়ে দেবে, সোয়াবিনটা তো ভিজানো হয়েই আছে গরম জলে দিয়ে, তারপরে ওকে বলবো সেদ্ধটা হয়ে গেলে মশলাটা কষিয়ে ও কীরকম রান্না করে আছে দেখবো। আদা রসুন বাটা আছে, জিরে আদা বাটা আছে, যেটা খুশি দিয়ে করবি। জিরে আদা বাটাটা সব দিয়ে দিবি, আর অল্প একটু আদা রসুন দিবি। তোর কি রাগ হচ্ছে কাজ করতে? ওইটা 2-আধখানা কর, ওইটা সেদ্ধ দেবো, আলু সেদ্ধ, আর একটা টমেটো বের করে ডিমের সাথে দিয়ে দেবো সেদ্ধ। দেখছো আমার মেয়ে আমার মতো আলু ছাড়াতে পারে, এই দেখো। আর একটা জিনিস দেখো, ঘন্টুর বাচ্চা, আমার শরীর খারাপ বলে ঘন্টুর বাচ্চা ঠিক আমার কাছ দিয়ে কোথাও যায়নি, দেখেছো, ঠিক এইখানে আমার কাছে, এই যে